যেন বাঁশ না মাথায় পড়ে, কিন্তু প্যান্ডেল তো নেই, কি হবে? তো যাই হোক চলো সবাই মিলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বুড়িমা বুড়িমা শোনো গো বুড়িমা, কেন কাঁদো তুমি কিসে বেদনা মা গো বলো না। বুড়িমা বুড়িমা শোনো গো বুড়িমা, বুড়িমা বুড়িমা শোনো গো বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা, কেন কাঁদো মা তুমি কিসের বেদনা। একজন বুড়িমা তিনি রাস্তায় এসে কাঁদছেন, আর একজন ব্যক্তি এসে বলছে বুড়িমা তুমি এখানে কেন কাঁদো মা? যখন এই কথা বললেন তখন সেই বুড়িমা বলছে বাবা আমার একটা নিজের জীবনের থেকে একজনকে ভালোবাসতাম, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, তাকে আমি অনেক ভালোবাসতাম, সেই সন্তান নিজের বইয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে বাবা। আমি সেই সন্তানের কথা চিন্তা করে আমি এই রাস্তায় এসে কান্নাকাটি করছি। আরো সেখানে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন, স্নেহ মায়ায় ভরা ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান, স্নেহ মায়ায় ভরা ছিল সাদের সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা, তার নিয়ে আমার ছিল কত আশা, তার নিয়ে আমার ছিল কত আশা, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, কোথায় সে রয়েছে কিছুই তো জানি না। আমি বড় অসহায় পথে পথে ঠিকানা, আমি বড় অসহায় পথে পথে ঠিকানা। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা। আমার সোনার ছেলে এসে আমায় বলে মাগো বলো তুমি যাবে কবে চলে। নিজের সন্তান নিজের মাকে এসে বলছে মা তুমি আমার ঘর থেকে বার হয়ে যাও। কেন কেন কেন? বউ ছেলেকে এসে বলছে যে দেখো তোমার মা সারাদিন, আমি সারাদিন খাটাখাটনি করি আর তোমার মা সারাদিন ওই কাশে, এমন কাশে যে আমার রাত্রের ঘুমটাই আমার হারাম হয়ে যায়। তাই আমি তোমাকে বলি যে তুমি তোমার মাকে হয় তুমি রাখো, তাই আমাকে তুমি রাখো। হতভাগা ছেলে নিজের বউয়ের কথা শুনে মাকে বার করে দিয়েছে। যে মা 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে, যে মা প্রসব জ্বালা যন্ত্রণা সহ্য করে যে সন্তানকে এই দুনিয়ার জমিনে আগমন করেছে, সেই সন্তান বইয়ের কথা শুনে নিজের মাকে বার করে দিয়েছে। সেই সম্পর্কে লিখছে আমার সোনার ছেলে এসে আমায় বলে মাগো বলো তুমি কবে যাবে চলে। আমার সোনার ছেলে এসে আমায় বলে মাগো বলো তুমি যাবে কবে চলে। করিবে কিসে মা বলো মা গো আমার, প্রতিদিন ঔষধ কিনতে পারা যায়, মাগো তোমার ভাত আর তো বইতে পারি না, মাগো তোমার ভাত আর তো বইতে পারি না। আমি বড় অসহায় পথে পথে ঠিকানা, আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন
জন্য জান্নাত। সেই মায়ের হাসি দেখলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়, আর সেই মাকে নিজের সন্তান কেমন করে দূরে ঠেলে দিল। শেষ কথায় আমার কবি, শেষ কথায় কবি ফরিয়াদ, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো যে মায়ের হাসিতে খোদার জান্নাত হাসে। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা তোমরা মাকে ভালোবাসো না? তোমাদের মায়ের জন্য অন্তত একবার জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে হবে। সব থেকে যে বেশি মাকে ভালোবাসবে তার তাকবীর বেশি হবে। নারে তাকবীর, নারে তাকবীর। এই তাকবীর, আরে গলাটা আজকে ভাঙবে, আবার কালকে ঠিক হয়ে যাবে। চলো সবাই মিলে নারে তাকবীর, নারে তাকবীর। যে মায়ের হাসিতে খোদার জান্নাত হাসে, যে মায়ের খুশিতে হাজার দুঃখ মোচে, সে গানো যে মা তোমার মুখের ভাষা, সে গানো যে মা সঠিক পথের দিশা। ও ইমরান মা তোমার বেহেশতে খাজানা, ও ইমরান মা তোমার বেহেশতে খাজানা। প্রেম মায়া মমতা সেরা উপমা, প্রেম মায়া মমতা সেরা উপমা। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো মা তুমি কিসে বেদনা? শুনলেন? আচ্ছা সবাই খুশি তো? খুশি তো? আচ্ছা চলো তাকবীর।